আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই বোনেরা। তোমরা যারা এইচএসসি 24 এবং 25 ভাষার শিক্ষার্থী আছো, তো তোমাদের যাদের এখনো কোথাও চান্স হয় নাই তাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা বড় একটা সুযোগ। তো তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি এই সপ্তাহে পাবলিশড হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসের শেষের দিকে বা জুলাই প্রথম সপ্তাহে হয়তো হতে পারে যদি দেরি হয়। তো মাঝখানে আমাদের 1 মাসের মতো সময় আমরা পাবো ভালো করে প্রস্তুতি নিতে। মাঝখানে যেহেতু ঈদ আছে, তো তোমরা যারা ঢাকা সেন্ট্রালের প্রস্তুতি নিয়ে একটু খামখেয়ালি করতেছো যে এখানে আমরা পড়লেই চান্স পরীক্ষায় বসলেই আমরা চান্স পেয়ে যাব, এরকম বিষয়টা কিন্তু না। তুমি যদি বিগত বছরের প্রশ্নটা দেখো, প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। তো তোমাকে অবশ্যই পড়াশোনা করে তুমি কিন্তু এখানে চান্স পাবা। দেখো, হয়তো বলতে পারো ভাই কাটমার্ক তো 40, 42, 45 এমন ছিল। তো ভাই 40, 42, 45 যাই থাক না কেন, এই প্রশ্নে কিন্তু অনেক শিক্ষার্থী পাশই করতে পারে নাই। ঠিক আছে? তো যারা টপ করার মতো তারা অলরেডি তো ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। এখনো যারা চান্স পায় না তাদের হয়তো কোথাও প্রবলেম আছে, বেসিকের প্রবলেম আছে, তার কারণে তো হয়তো তারা চান্স পায় নাই। তো তাদের জন্য কিন্তু 40, 45 পাওয়াটাও অনেকে টাফ হয়ে যাবে। এখানে তোমার নেগেটিভ মার্কিং আছে যে তুমি ন্যাশনালের মতো সবগুলো দাগায় আসবা আর তোমার চান্স হয়ে যাবে, এরকম কিন্তু কোনো সুযোগ নাই। তোমাকে প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কিন্তু কাটবে। সো বি কেয়ারফুল, তোমাকে অবশ্যই পড়াশোনা করে এখানে চান্স পাইতে হবে। আর এই বছর এটার হাইপ কিন্তু যথেষ্ট বেশি, কারণ ভর্তি পরীক্ষা 25 ব্যাচের অনেক আগে হয়ে গেল, চান্স না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। ইভেন 24 ব্যাচ আছে সেকেন্ড টাইমার যাদের এখনো কোথাও হয় নাই। তো বুঝতেই পারছো তুমি যত সহজভাবে নিতেছো এত সহজ কিন্তু না। ঠিক আছে? তো তোমাকে পড়াশোনা করতে হবে। তো লাস্ট মোমেন্টে এসে তোমরা কিভাবে এখানে ভালো প্রস্তুতি করবা তার একটা টোটাল রোডম্যাপ নিয়ে আলোচনা করব। কি কি পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নিয়ে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি টপ করতে পারবা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে? আচ্ছা চলো কথা না বাড়ে আমরা শুরু করি। তো প্রথম যে বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা, তো এটার প্রশ্ন নিয়ে যদি আমি কথা বলি, তো এদের প্রশ্নটা কেমন ছিল 24-25 তার অ্যানালাইসিস গুলা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ইউটিউব প্লেলিস্টটা, সেখান থেকে তুমি একটু কষ্ট করে দেখে নিবা। তারপরেও বলি, দেখো, যখন নতুন করে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বা মাঝখানে মনে করো একটা পদ্ধতি চলতেছিল, হুট করে একটা পদ্ধতি আসতেছে, তো তখন কি হয়, প্রশ্ন প্যাটার্নটা কিন্তু বিগত বছরে যে প্রশ্ন ছিল তার উপর ভিত্তি করে নেওয়া হয়। দেখো, ঢাকা সেন্ট্রালের গত বছর একটা ভর্তি কমিটি ছিল, তো গত বছরের প্রশ্নটা কিন্তু তার আগের বছর যখন 7 কলে ছিল ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা যে দেখলাম ওখানকার ম্যাক্সিমাম টপিক থেকে প্রশ্ন আসছে গত বছর। তো এই বছরও নতুন করে যেহেতু অধ্যাদেশ জারি হয়ে গেছে এবং ভার্সিটির গ্যাজেটেড ভুক্ত হয়ে গেছে, তো এখনো কিন্তু তোমাদের ভর্তির যে কমিটিটা এটা ভালো মতো তৈরি হয় নাই, বা প্রশ্ন প্রণয়নের যে কমিটিটা এটাও সেভাবে মজবুত না যে অনেক আগে থেকে প্রশ্ন করতেছে। তো খুব দ্রুত তাদের প্রশ্ন সাবমিট করতে হবে। তো যেহেতু দ্রুত প্রশ্ন সাবমিট করতে হবে, তো তারা কিন্তু বিগত বছরের কোশ্চেনের উপরে অনেক বেশি ইম্পর্টেন্স দিবে। তো তোমাদের জন্য ঢাকা সেন্ট্রালে যারা টপ করতে চাও, ভালো করতে চাও, তোমাদের ভাই ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা মাস্ট তোমাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে? দেখো, আমাদের প্রথম পয়েন্টটাই আমরা রাখছি হচ্ছে ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা তোমাকে কিন্তু ভাই অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে কি করবা, তোমার এখানকার যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এটা একটু বোঝার চেষ্টা করো, ভাই সেটা কেমন প্রশ্ন আসে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো তুমি যদি একটু টপিকগুলো অ্যানালাইসিস করতে পারো, তোমার কিন্তু পড়াটা অনেকটা কভার হয়ে যাবে। এবং এই টপিকগুলো দেখো, আমরা কি দেখো 80-20 রুল অনুযায়ী কি হয়, যে 20% টপিক থেকে তোমার 80% প্রশ্ন চলে আসে। তো দেখবে যে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো সেগুলোই তুমি যদি ভালো করে পড়তে পারো, এখান থেকে তোমার ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসছে। তো ম্যাক্সিমাম প্রশ্ন যখন আসছে তখন তোমার চান্স নিশ্চিত হয়ে গেল এবং টপ করার মতো মার্কও কিন্তু এনশিওর হয়ে গেল। তো তুমি এই টপিকগুলো তো পড়বাই, পড়ার পাশাপাশি যদি এক্সট্রা করে একটু পড়ো, দেখো এক্সট্রা পড়ার ক্ষেত্রে কি করবা, এক্সট্রা পড়ার ক্ষেত্রে তোমার ভার্সিটি এমিটার কোশ্চেন ব্যাংকটা, তো তোমার মেন প্রায়োরিটি থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত বছরে আসা যে প্রশ্নগুলো আছে, মিনিমাম 5 বছর, মিনিমাম 5 বছর, ঠিক আছে, মিনিমাম 5 বছর প্রশ্ন যে টপিকগুলো আসছে, এই টপিকগুলো খুব ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করা এবং প্র্যাকটিস করা। এর পাশাপাশি তুমি আরো একটু বেটার প্রিপারেশনের জন্য ভার্সিটি এইটের কোশ্চেন, ভার্সিটি এইট ভাই কি, তুমি অলরেডি যে পরীক্ষাগুলো তুমি দিছো, হয় গুচ্ছ দিছো না হয় রাবি জাবি দিছো, অর্থাৎ যেগুলো তুমি অলরেডি দিছো তার সমন্বয়ে দেখবে একটা প্রশ্ন ব্যাংক তোমার দেওয়া থাকে, সেটা ওর মধ্যে সবগুলা ভার্সিটির প্রশ্ন দেওয়া থাকে। তো ওই প্রশ্নগুলো তুমি যদি প্র্যাকটিস করে যাও তাহলে অনেক ভালো হয়। এবার বলতে পারো ভাই আমার তো ভার্সিটি এমটের কোশ্চেন ব্যাংকটা নাই, তা আমি কি করব। তো যদি এটা না থাকে, তো তুমি যদি এটা না থাকে তো এটা অল্টারনেটিভ হিসেবে কি করবা, তোমার যে অনুশীলনী আছে না, মেইন বই আছে না, তো মেইন বইয়ের অনুশীলনী যে কোনো বই, তুমি যে বইটা পড়ছো না, যে কোনো বইয়ের অনুশীলনী এমসিকিউগুলো প্র্যাকটিস করো। তো এটা অনেক এনাফ। ঠিক আছে? এটা তোমার জন্য কিন্তু বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি যদি ঢাকা স্যালারি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যাও, টপিকগুলো ভালো মতো প্র্যাকটিস, ভাই বুঝতে হবে টপিকগুলো, তুমি প্রশ্ন মুখস্থ করে গেলে কিন্তু এখানে কোনো লাভ হবে না, কারণ প্রশ্ন হুবহু রিপিট নাও আসতে পারে, বাট সেম টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেটা আমরা বিগত বছর দেখছি, বিগত বছরের 24-25 প্রশ্নগুলো ম্যাক্সিমাম কিন্তু তার আগের বছরে আসা টপিকগুলো থেকে আসছে, হয়তো একটু তোমার ঘুরাই দিছে, বাট টপিকগুলো সেম ছিল। তো টপিকগুলো সম্পর্কে তোমার যদি কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার থাকে, তো সেটা তোমার জন্য কিন্তু অনেক বেশি বেটার হয়। ঠিক আছে? তো আমাদের একটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচটা আছে, তো আমরা এখানে তোমাদের কিন্তু এক্সামগুলো নিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্নের উপরে ঢাকা সেন্ট্রালের। তারপরে আমরা কোশ্চেনগুলো তোমাদের অ্যানালাইসিস করতে থাকবো, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসিং থাকতেছে, ম্যারাথন ক্লাসগুলো আমরা নিব।
তো আমরা আরেকটা বিষয় করছি, সেটা হচ্ছে আমাদের 20 তারিখের পর থেকে, ঠিক আছে, আমরা 20 তারিখ থেকে, তো 20 তারিখ থেকে আমরা কি করবো, তোমাদের টপিক অ্যানালাইসিস, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিগত বছরে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করবো, করে সেই টপিক অ্যানালাইসিস একটা বুক তোমাদের দেবে, একটা সাজেশন বই তোমাদের দেওয়া হবে। তো ওই সাজেশন বইটা ফলো করে তুমি খুব অল্প সময়ের মধ্যে রিভিশনটা ভালো মতো দিতে পারবা, ঠিক আছে। তো লাস্ট মোমেন্টে রিভিশনের জন্য তুমি তো A to Z পড়ে যাইতে পারবা না, তো তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট টপিকগুলোতে ফোকাস করতে হবে। তো তুমি জাস্ট শেষ মুহূর্তে এসে কোন ইম্পর্টেন্ট টপিকগুলোতে ফোকাস করবা, কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তার উপর ভিত্তি করে আমরা আমাদের এই প্রশ্ন, আমাদের যে এক্সাম ব্যাচটা আছে যারা আসো, তাদের কিন্তু আমরা এখানে কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে দিয়ে দিব, ঠিক আছে। তো এটার ফিটা ভাই আমরা খুবই হাতের নাগালে রাখছি, যে এমন না যে তুমি এখানে ভর্তি হইতেই পারবা না, ঠিক আছে। 199 টাকা দিয়ে তুমি ভর্তি হইতে পারবা। এখন তুমি যদি কোশ্চেন ব্যাংক কিনতে যাও ঢাকা সেন্ট্রালের, তোমাকে 400 টাকা গুনতে হবে, তোমাকে কোশ্চেন ব্যাংকের দাম কিন্তু 400 টাকা। তো এখানে তুমি কোশ্চেন ব্যাংক পাচ্ছ, তুমি এখানে পিডিএফ যদি পড়তে পারো, তো আমরা পিডিএফ এর মধ্যে তোমাদের যা যা দরকার হয়, প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে যা যা ইম্পর্টেন্ট পিডিএফ, সবগুলো কিন্তু আমরা দিয়ে রাখছি। একটু পরে আমি দেখাবো এই কোর্সে কি কি আছে। তো সেগুলো তুমি 199 টাকা পাচ্ছ, এক্সাম পাচ্ছ, প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ, ম্যারাথন ক্লাস পাচ্ছ, এছাড়া পিডিএফ তো পাচ্ছই, তো আর কি লাগে। তাই একটা কোশ্চেন ব্যাংক কিনলে তোমার 400 টাকা এখন খরচ হবে, মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা, তো এটা করবা। আর বিশেষ যে বিষয়টা সেটা দেখো, শেষ মুহূর্তে তুমি অলরেডি অনেক ক্লাস করছো, তোমার যতগুলো পরীক্ষা হয়েছে অনেকগুলো ক্লাস করছো, তুমি অনেক কোর্সে আসছো, তার ক্লাসগুলো তোমার কাছে আছে। তো ক্লাসের প্রয়োজনীয়তা ভাই এখন খুবই কম, তোমাকে যে বিষয়টা ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে এক্সাম। এটা তুমি মানো আর না মানো, তুমি যদি বেশি বেশি এক্সাম না দাও, তো লাস্ট মোমেন্টে এসে তুমি এখানে ধরা খাবা। কারণ দেখো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, এখানেও তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং আছে। তো নেগেটিভ মার্কিং কিন্তু 0.25 করে। তো নেগেটিভ মার্কিং এবং টাইম ম্যানেজমেন্টটা তুমি যদি কন্ট্রোল করতে চাও, তুমি যদি এই দুইটা কাজ ভালো করে করতে পারো, তোমার কিন্তু পরীক্ষার হলে এত বেশি প্যারা খাইতে হয় না। যারা টাইমটা ভালো করে ম্যানেজ করতে পারে এবং নেগেটিভ মার্কিং কন্ট্রোল করতে পারে, তাদের কিন্তু চান্স হয়ে যায়, ঠিক আছে। তো এই দুইটা জিনিস তুমি যদি কন্ট্রোলে আনতে চাও, তোমাকে বেশি বেশি এক্সাম দেওয়া মাস্ট। ইভেন তোমার কোনো টপিকে যদি গ্যাপ আছে কিনা, বা তোমার প্রিপারেশনটা কেমন, তোমার কোন বিষয়গুলোতে ইমপ্রুভ করা দরকার, তার জন্য তোমার কিন্তু এখানে এক্সাম দরকার। তো আমরা কি করছি, আমরা তোমাদের কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক এক্সামগুলো রাখছি, সবগুলো অধ্যায়ের এক্সাম আছে। পাশাপাশি অধ্যায়ভিত্তিক এক্সাম শেষে তুমি পেপার ফাইনাল এক্সাম পাবা, তারপর সাবজেক্ট ফাইনাল এক্সাম পাবা, এবার ফাইনালি তোমাদের কিন্তু ডিসি স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট হবে। ইভেন এখানে তোমরা যারা ম্যাথ দাগাবা না, তো অনেকে বলো ভাই আমার বাংলা ইংরেজি এক্সাম থাকবে না, অবশ্যই এখানে বাংলা ইংরেজির জন্য এক্সাম আছে। যেদিন যেদিন আমাদের গণিত এক্সাম, ওই দিন আমরা কি করে রাখছি, বাংলা এক্সাম গুলো রাখছি, বাংলা এবং ইংরেজি দুইটাই কিন্তু থাকতেছে, ঠিক আছে। তো এখানে আমাদের রিভিশন এক্সাম গুলো হয়, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক এক্সাম তুমি আমাদের এই কোর্সটাতেই পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো সর্বোচ্চ সংখ্যক আমরা এক্সাম নিয়ে এবং তোমাদের জন্য যা যা প্রয়োজন সবকিছু আমরা এক জায়গাতে নিয়ে চলে আসছি, ঠিক আছে। তো শেষ মুহূর্তে ভাই সঠিক গাইডলাইন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা তোমাদের জন্য কিন্তু খুব দ্রুতই জুম সেশনে আলোচনা করবো, আমরা এটা 20 তারিখ থেকে শুরু করব। তো 20 তারিখ থেকে আমরা টপিক অ্যানালাইসিস এবং জুম সেশন, আমাদের ব্যাচে অলরেডি কিন্তু 300 প্লাস, এখানে আমাদের প্রায় 300 প্লাস শিক্ষার্থী যুক্ত, ঠিক আছে। 300 প্লাস শিক্ষার্থী অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো এখানে আমরা তোমাদের জন্য জুম সেশন শুরু করব। তো এখানে তোমাদের যে স্পেসিফিক প্রবলেম গুলো, সেগুলো আমরা শুনবো, কোথায় কার প্রবলেম হচ্ছে বা কোথাও তোমাদের কোনো গাইডলাইন প্রয়োজন হচ্ছে কিনা, সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবো। ইভেন আমাদের এটা কিন্তু এই বছর, গত বছরও আমাদের ঢাকা সেন্ট্রাল থেকে অনেক শিক্ষার্থী চান্স পাইছে, এবং যারা রেগুলার ছিল এক্সাম ব্যাচে, যারা রেগুলার পড়াশোনা করতো, তারা সবাই কিন্তু টপ পজিশনে ইনশাল্লাহ চান্স পেয়ে ভর্তি আছে, ঠিক আছে। তো তুমিও ইনশাল্লাহ পারবা, যাদের এখনো কোথাও হয় নাই, তারা ভাই চেষ্টা করো সর্বোচ্চ এফোর্ট দিয়ে ঢাকা সেন্ট্রালের জন্য তোমার একটা সিট নিশ্চিত করতে পারো। কারণ এটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, হয়তো প্রথম 1 বছর তোমাদের একটু কষ্ট হবে, তারপর যদি সবকিছু সেট আপ হয়ে যায়, এখানে ভাই প্রশাসনিক ব্যবস্থা এখনো ভালো মতো তৈরি হয় নাই, যেহেতু নতুন ভাবে গ্যাজেটেড হয়েছে, আসলে পসিবলও না, মিনিমাম তো 1 বছর লাগবে। তো 1 বছর পরে তোমরা এখানে দেখবা যে একটা ভালো পরিস্থিতি তৈরি হয়েছে। আর ইভেন এখন তো তোমার আর কোনো জায়গা যান, যারা 24 ব্যাচ, তোমাদের কি আর সুযোগ আছে বলো, তুমি চাইলেই কি অন্য জায়গায় পরীক্ষা দিতে পারবা? এটা তো ভাই আলটিমেটলি পাবলিক। আর 25 ব্যাচ তোমার যদি এখানে চান্স পাওয়ার পরে ভালো না লাগে, তুমি চাইলে সেকেন্ড টাইম দিয়ে অন্য জায়গায় যাইতে পারবা। তো যেহেতু লাস্ট একটা পরীক্ষা, তো চেষ্টা করো এখানে যেন অন্তত তোমাদের হয়, ঠিক আছে। এখনো যেহেতু সার্কুলার দেয় নাই, সিট সংখ্যা কমাই দিতে পারে, তখন কিন্তু আরেকটা বিপদে পড়ে যাবা। তো কম্পিটিশন কিন্তু এই বছর অনেক বেশি থাকবে। তো যারা আসলে ঢাকা সেন্ট্রালকে ছোট মনে করতেছো, দেখবা যে সামনে বছর এটার হাইপ দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। তো ছোট মনে করার দরকার নাই, যেহেতু তোমার হাতে এটাই অপশন আছে, লাস্ট একটা অপশন, তো এটাকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে তোমার কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো আমাদের এক্সাম ব্যাচটা যদি তোমাদের একটু দেখাই, যে এখানে আমরা কি কি রাখতেছি, তোমাদের জন্য কিন্তু বিষয়টা সহজ হবে। দেখো আমাদের অল এক্সাম সেশনে যারা ভর্তি হবা, তো আমাদের অল এক্সাম সেকশনে গিয়ে তুমি কিন্তু এক্সাম গুলো পাবা, ঠিক আছে। তো এখানে সবগুলা এক্সাম অলরেডি দেওয়া আছে। দেখো এক্সাম যেগুলো হয়েছে, আমাদের এক্সামটা ব্যস্ত তো অনেক আগে শুরু হয়েছে, তো এক্সাম যেগুলো হয়েছে সবগুলো তুমি পাবা এখানে, ভর্তি হওয়া মাত্রই তুমি সবগুলো এক্সাম কিন্তু দিতে পারো। দেখো প্রথম থেকে দেখো সবগুলা কিন্তু অধ্যায় ভিত্তিক এক্সাম, ঠিক আছে, সবগুলা অধ্যায় ভিত্তিক এক্সাম। তো এক্সামগুলো তুমি পাবা, এক্সামগুলো তুমি পাবা।
আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে তুমি পিডিএফ সেকশনে গিয়ে আমাদের যে প্রশ্ন ব্যাংকের পিডিএফ গুলো আছে, ঠিক আছে, প্রশ্ন ব্যাংকের যে পিডিএফ দেখো, উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংক বললাম না, ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে, তো এই যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা। এবার তুমি যদি বাংলা দাগাও সেক্ষেত্রে বাংলার বিগত বছর যে ভার্সিটি ওয়াইজ প্রশ্নগুলো আছে সেগুলো তুমি পড়লে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবা, বাংলা মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে ম্যাক্সিমাম প্রশ্নই তুমি কমন পাবা। যদি ইংরেজি দাগাও সেক্ষেত্রে এই প্রশ্ন ব্যাংক থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। এরপরে আমরা ডিসিইউ কোশ্চেন ব্যাংকটা তোমাদের কিন্তু আলাদা ভাগ ভাগ করে দেওয়া আছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর বিজ্ঞান, এটা কিন্তু অধ্যায় ভিত্তিক এক্সাম, ঠিক আছে। তুমি যখন অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিবা তখন তোমার জন্য বেটার হবে। এরপরে আমরা একটা সাল ভিত্তিক বা এটারই সাল ভিত্তিক প্রশ্নগুলো আছে ওটা তুমি অ্যাড করে দিব, তো সাল ভিত্তিক প্রশ্ন তুমি প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। এরপরে আমাদের দেখো ক্লাস সেকশনে তোমাদের এখানে কি কি রাখছি আমরা, তো আমরা দেখো প্রথমেই তোমাদের কোশ্চিন অ্যানালাইসিস, ঠিক আছে, তোমাদের দেখো কোশ্চিন অ্যানালাইসিস গুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বিগত বছরের প্রশ্নগুলো কেমন আসছে, কি কি পড়া দরকার, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে, তার অ্যানালাইসিসটা আমরা দিয়ে রাখছি। এরপর দেখো নিচের দিকে আমাদের কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসগুলো আছে, কোশ্চিন ব্যাংক সলভ ক্লাসগুলো আছে, তো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা বিষয়ের উপর ক্লাস আছে এবং আমরা বায়োলজি ম্যারাথন ক্লাস দিব, ঠিক আছে। তো এটা নিয়ে রাখার দরকার নেই, আমরা বায়োলজিতে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর উপরে যতগুলো পসিবল তোমাদের জন্য আমরা ওইটা নিয়ে সাজায় একটা ম্যারাথন ক্লাস দিব। আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে তুমি কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস পাচ্ছ, ইভেন এই তিনটার উপরে তুমি ম্যারাথন ক্লাসগুলো পাচ্ছ। অর্থাৎ জীববিজ্ঞানের আমরা প্রশ্ন ব্যাংক সলভ, আমাদের এখন ইনস্ট্রাক্টর নাই, আমরা জীববিজ্ঞানের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস রাখি নাই, ম্যারাথন ক্লাসটা আমরা এখানে রাখছি, ঠিক আছে। তো এটা নিয়ে প্যারা ক্লাস তুমি সর্বোচ্চ ইনশাল্লাহ এখানে পাবা, ঠিক আছে। তো যারা ভর্তি হবা, এখন যেহেতু আমাদের ডিসকাউন্ট চলতেছে, মাত্র তুমি হচ্ছে 199 টাকায় ভর্তি দিতে পারবা 21 তারিখ পর্যন্ত। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, যেহেতু এক্সাম ব্যাচটা চলমান, তুমি ভর্তি হওয়া মাত্রই সবকিছু পাচ্ছ, বা যেগুলো হয়ে গেছে সেগুলো পাচ্ছ আর কি, প্রথম থেকে দিতে পারছো। তো দেরি করে আসলে লাভ নেই, ঠিক আছে, টাকা ম্যানেজ করে দ্রুত ভর্তি হয়ে যাও। আর তোমার যদি কোনো কিছু জানার থাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে, তুমি সেটা কমেন্ট করো। আর প্রশ্ন ব্যাংকের বিষয়টা তুমি বাজার থেকে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনতে পারো, যদি তুমি এক্সাম ব্যাচে ভর্তি হও তো আমরা কোশ্চেন ব্যাংক তো দিয়ে দিচ্ছি, এটা তোমার কিনতে হবে না, বাট তুমি বাজার থেকে একটা কোশ্চেন ব্যাংক নাও। পাশাপাশি তোমার যদি ভার্সিটি এইটা কোশ্চেন ব্যাংক থাকে সেটা ভালো করে সলভ করো, আর অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে ইনশাল্লাহ তুমি টপ করবা। প্রশ্নটা বুঝো, প্যাটার্নটা বুঝো, এক্সাম দাও ভাই, এক্সাম গুলো মাস্ট, এক্সাম না দিলে তুমি তো এতগুলো পরীক্ষা দিছো তাই না, প্রশ্ন যদি তুমি না বুঝো, তোমার যদি প্রশ্নের গ্যাপটা তুমি না বুঝো, কোথায় আসলে প্রশ্ন ধরতে হয় এটা তুমি যদি না বুঝো, তাহলে আলটিমেটলি লাভ নেই, ঠিক আছে। টাইমটা ভালো করে ম্যানেজ করতে হবে, নেগেটিভ মার্কিং কন্ট্রোলে আনো, দেখবা যে চান্স হয়ে গেছে। তো এই তিনটা কি বিষয় কিন্তু মুখ্যম, দেখবা যে এই বিষয়গুলোর জন্য তোমার বিগত পরীক্ষাতে কিন্তু চান্স হয় নাই, ঠিক আছে। তো এই ভুলটা রিপিট করো না, লাস্ট একটা সুযোগ, এক্সাম দিবা, ঠিক আছে, এক্সাম গুলো চেষ্টা করবা। তো আমাদের এক্সাম আছে যারা ভর্তি হবে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ডিটেলস দেখে ভর্তি হয়ে যাও। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।